ছাত্র গণঅভ্যুত্থানের সংহতি প্রকাশ করে আন্দোলনের কারণে চাকরি হারানো আরব আমিরাত এবং সৌদি আরবের শ্রমিকরা বিক্ষোভ করেছে প্রবাসী কল্যাণ ভবনে। কর্মসংস্থানে ফেরানো এবং দূতাবাসের দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে ব্যাপক হট্টগোলের মুখে সভা শেষ না করেই চলে যান প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবাসী কল্যাণ ভবনে ২০ মিনিটের বেশি সময় জুড়ে বিক্ষোভ চলে শ্রমিকদের। তাদের দাবি, দেশে ফেরার পরেও বিকল্প কর্মসংস্থান অথবা বিদেশে কাজে পাঠানোর বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কথাটা শুনেন না ভাই, আপনারা আগামীকাল ৩টার সময় আমার সাথে আপনারা ৭ জনের প্রতিনিধি আসবেন। এর আগে শ্রমিকরা বলেন, আরব আমিরাত ও সৌদি আরবে বিক্ষোভের পর তাদের নাম ওসব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় দূতাবাসের সঙ্গে জড়িত কয়েকজন। ওনারা একটা লিস্ট করছে, মূলত লিস্ট করে এটা সিআইডির অফিসে পাঠাইছে। বলা হয়েছে আমরা জঙ্গি, আমরা উগ্র, আমরা বাংলাদেশে দাঙ্গাবাজি করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছি। আমরা চাইছিলাম যে উকিল নিয়োগ করতে, জেলখানায় আসিয়া তারা এগুলি আমাদেরকে করে নেই। অনেকের অভিযোগ, দেশ দুটিতে কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি খাতাতে আমাদের এখনো লিস্ট হয় নাই, তো আমরা চাই যে আমাদের লিস্ট হোক। এখন আমাদের দাবি একটাই এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ চাই। ধরেন আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। দুবাই ও সৌদি ফেরত শ্রমিকদের ৮০ জনের প্রত্যেককে ৫০,০০০ টাকার চেক তুলে দেয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।